সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো গরিব যাবো, মাছের খাবার দাবার আনতে হবে। তো তার আগে সকালবেলা সকালে এরা খাওয়ার জন্য রেডি, সব দানার জন্য রেডি। এরা কিছু খায় না, এগুলো খায় না, এদেরকে দানা দিই না, কারণ আছে নাহলে ফুলে যাবে। আর এখানেও সিক্রেটগুলো সব রেডি আছে খাওয়ার জন্য, দানা পড়লেই সব চলে আসবে। তো সকালে প্রথমে এদেরকে কিছুক্ষণ অ্যাকোয়ারিয়াম চালু করার পরে একবার জলটা ফিল্টার হয়ে যায় মোটামুটি, তারপর এদেরকে খাবার দিই। এখন সব মাছই দানা খায়, সার, অস্কার, মোটু অস্কারটা আজকে আসেনি খেতে, কারণ ও মানে পেট ভর্তি। তো এদিকেও আমি এই সাইডে একটু দানা ফেলে দিলাম, যদি ফলই মাছটা খায় প্লাস খায়, কিন্তু এ জেনারেলি খায় না। আফ্রিকান সেক্টরগুলো পুরোপুরি দানা খায়, আর রাত্রিরে একটু করে কেঁচো। জানি না হাটে কী হয়েছে, মাছের দাম প্রচুর, আর যা মাছ আছে সেগুলো মোটামুটি না নেওয়ার মতন। তো ফাইনালি বাড়ি এসে গেছি, হাটে গেছিলাম। তো এই খাওয়ানোর মাছ একবেলা, একটা বড় ফলই মাছ, আশা করি ভালো থাকবে ট্যাঙ্কের জন্য। আর একটার মধ্যে একটা মাছ আছে, সেটা পরে দেখাবো। তো তাও ভেবে চিন্তে অনেক বার পরে একটা ফলই মাছ নিয়েছিলাম, বিকজ এখানে কোনো হাইডিং স্পেস নেই। ফলই মাছ জেনারেলি হাইডিং স্পেস না থাকলে মরে যাওয়ার চান্সটা একটু বেশি। তো তাও আমি ট্রাই করলাম, দেখি থাকে কিনা। ভালো কথা থেকে গেছে। তো একটু বড় সাইজেরই এনেছিলাম, এটা মোটামুটি তোমার এই সেনেগালটার সাইজে। আর একটু বড় বলে মাছগুলোর কম করে। প্রথম দিকে একটু ইন্টারেস্ট দেখাচ্ছিলো, তাই আমি সেদিন দানা আর একটু দানা দিয়ে দেওয়ার পরে তাদের পেটটা ফুলে যায়, মানে ভর্তি থাকে। হ্যাঁ, একটা জিনিস, বেশি দানা খাওয়ানো ভালো না। যেরকম বলতে বলতে মুখ দিয়ে বেরিয়ে পেট ফুলে, হ্যাঁ দানা খাওয়ালে পেট ফুলে যাওয়ার চান্সটা একটু বেশি, কারণ যেই মাছের হ্যাবিট নেই সে দানাটাকে খেতে পারবে না, পুরোপুরি পচাতে পারবে না, ডাইজেস্ট করতে পারবে না। তো প্রথমে প্যারেট, শর্ট বডি হর্নটা আর ছোটো অস্কারটা ওর দিকে আসছিলো, বাট তারপরে চলে গেলো। আর যেহেতু দুটো বড়ো ফিশ আছে, তাই জন্য একটু ওর প্রবলেম কম হবে আশা করি। তো একটা ছোট্ট পিকক বাসও এনেছি। প্রথম দুদিন খাবার দিয়েছিলাম, ও এত ভীতু খাইনি, মানে খেয়েছে যখন অন্ধকার হয়ে গেছে। তারপর থেকেও একটু অ্যাক্টিভ হয়েছে, এখন ও খাবার দেখলে একটু টুকটাক করে খেয়ে নেয়, এটা খুব ভালো লাগে। আর একে আমি একবারই খাবার দিচ্ছি এখন আপাতত, আগে একটু ভালো হোক, অ্যাডজাস্ট করে যাক, ভয় কম পাক, তারপর ওকে দুবেলা করে খাবার দেবো, যাতে একটু তাড়াতাড়ি বড় হয়। আর এই যে পাথর দেখতে পাচ্ছে, পাথরটা হচ্ছে ও সিংহাসন, ওর ওপরেই বসে থাকে সারাদিন। পিকক ওয়াজকে জেনারেলি আমি প্যারেট ট্রেন করি না, বাট আগেরটা খেত। বাট একে আমি ট্রাই করবো পুরোপুরি মাছ আর চিংড়ি মাছের ওপরেই রাখার। তো এখন এদেরকেও আমি খাবার দেওয়ার। এই ছোটো অস্কারটা কি গুন্ডা, মানে বড় অস্কারটা ওকে ভয় পায়। বড় অস্কারটা শান্ত হয়ে গেছে, আরও যেন চঞ্চল হয়ে গেছে। টপার টপ এসে হাত থেকে খাওয়া নিয়ে পালিয়ে যায়। সেম হয়েছে আমার এই বড় কইটা, এর কোনো ভয় ডর নেই, পারলে জলের বাইরে বেরিয়ে আসে, এত বদমাস। শাকটাও এখন আবার হাত থেকে খায়, মাঝে মাঝে খায় না, ওর মুডের ওপরে ডিপেন্ড করে খাবে কি খাবে না। বাট মোটামুটি সব মাছই হ্যান্ড ফিডও নেয়, আবার এমনিও খায়, দানাও খায়, প্লাস কেঁচো একটু লাস্টে দিই এদের ডেজার্ট, এদের জন্য। আর সত্যিই কেঁচো এদের জন্য ডেজার্ট।
তো অনেক সময় কী বলো তো খাওয়াতে খাওয়াতে এও খায় না, তারপর আমি তো এগুলো ফেলে দিই। এখন যার ভাগ্যে জোটে সে খেয়ে নেয়। অনেক সময় কি আমার যে সেনেগাল ও খায় না, ও 2-3 দিন খায় না, আবার একদিন পুরো খায়। সেটা ওর উপরে ডিপেন্ড করে, ওটাতে আমি কিছু করতে পারবো না। কারণ ওকে অনেক সময় খাওয়াতে গেছি, ও ভয়তে খায়নি, এমন হয়েছে। তো ট্রাই করি মাঝে মাঝে, আজকেরও ট্রাই করো, কারণ আজকেরও সামনে এদিকে এসছে। ও জেনারেলি এদিকে এলে বোঝা যায় ওর খিদে পেয়েছে, নাহলে ও পিছনের পাম্পের কাছেই বসে থাকে চুপচাপ। তো ফলই মাছটাকে আজ অবধি খেতে দেখিনি, কিন্তু আমি যা বুঝি ও কেঁচোগুলো খায়। যখন কেঁচোটা ফেলি জলে, ঠিক চলে আসে খেতে। আর আশা করি ও কেঁচোগুলো খায়, নাহলে তো এতদিনে হয়তো বেঁচে থাকাটা মুশকিল ছিল। বাট হ্যাঁ, আই গেস কেঁচো খায়। একটা তেলাপিয়া মাছও আছে, ও কেঁচো খায়। হন তো রয়েছে একটা ছোট। আমি ভাবছিলাম ফ্লাওয়ার অন হারবো, তারপর আমি না দাদা রেখো না, বহুত খাটনি, তুমি অত টাইম দিতে হয়। তো আমি বললাম হ্যাঁ ঠিকই কথা, এদেরকেই খাওয়াতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাই। কারণ অনেক সময় কী বলতো, খাবার ফুরিয়ে যায়, আমি নেই, তখন এরা সবসময় খায় না। কারণ এই যেরকম এখন এই খালি আগে খেত চিংড়ি মাছের মতো, কিন্তু এখন ওগুলোকে ছাড়িয়ে আমাকে মাছ দিচ্ছি। কারণ ইনকেস যদি কিছু না থাকে তাহলে মাছ তো পাওয়াই যায়, মাছ যাতে ও খায়, ওকে হ্যাবিটটা করাচ্ছি। কেঁচো ফেঁচো খায়, বাট আমি কেঁচো দেওয়াটা অত প্রেফার করি না। তো আমার এই অ্যাবা মাঝে মাঝে একটু হয়ে যায়, মানে কী বলো তো বুঝি না, হঠাৎ করে মানে এখানে এসে আওয়াজ করলেও খেয়ে নেয়, বাট অনেক সময় কেউ খেতে চায় না। মাঝে মাঝে চিমটা দিয়ে খাওয়াই নিয়ে নেয়, আর মাঝে মাঝে খাই না। তো একটু ওই একটা ঝামেলা থাকে। বাট এখন আস্তে আস্তে একেও ট্রেন করবো যে হাত থেকে খেতে যাতে সুবিধা, মানে হাত দিয়ে খাওয়ালেও যাতে খায়। আর অ্যারোয়ানা ক্লিপ দিইনি, বিকজ অ্যারোয়ানা ক্লিপ তোমরা অনেক দেখেছো, ক্লিপটা নেক্সট ভিডিওতে দেবো। ও তো রাত্রিবেলা একবার খাও, দানা ফানা কিচ্ছু খায় না, ও অনলি পিওর প্রোটিন। তো আজ ভিডিওটা কেমন লাগলো বললো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এটা আমার মাঝে ডেইলি রুটিন, অ্যাপার্ট ফ্রম গাজীব স্ট্রিট, কারণ ওটা সানডে ছাড়া হয় না। সানডে ওঠো, যাও, খাওয়ার আনো। তাছাড়া এমনি সকালে রান্না দিয়ে বিকেলবেলা এমনি চলে, রাত্রিবেলা আবার খাওয়ানো। দুবেলায় খাওয়াই জেনারেলি। মাঝে মাঝে যদি গার্লফ্রেন্ড থেকে আসে কিছু, মানে যদি মরে যায় প্যাকেটে, সেগুলো খাইয়ে দিই। তো ওগুলো ট্রিট হিসাবে কাউন্ট হয়, ট্রাই করি সবাইকে দেওয়ার। তাছাড়া বাকি এভাবেই চলছে। পরের ভিডিওতে আশা করি ফিল্টারটা বানাতে পারবো। ফিল্টারের কিছু জিনিস বাকি আছে, পাচ্ছি না, প্যাড এগুলো, স্পঞ্জ প্যাড এগুলো। তো ওগুলোর জন্য ওয়েট করছি, বলেছি একজনকে, সে যদি খুঁজে এনে দিতে পারে খুব ভালো, না হলে দেখতে হবে। আর এবার অ্যারোমানাকেও নিচে শিফট করতে হবে। সেগুলো স্টে টিউন, টাটা, দেখা হবে নতুন ব্লগের। 500 করিয়ে দাও মার্চের মধ্যে, আর 1 মাস ব্লগে, প্লিজ প্লিজ প্লিজ। টাটা, দেখা হবে নতুন ব্লগে, স্টে টিউন।